হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ অনেক দিন পর উবেরে চাপলাম। আসলে আজকে যাব নিউ ইয়র্ক, আর আজকে প্রথম যাচ্ছি বাসে করে। এতদিন নিউ ইয়র্ক গেছি ট্রেনে করে, আজকে যাব বাসে করে। আর এখানে বাস স্ট্যান্ডে না তোমার এই বাস স্টপের এই আশেপাশে কোথাও প্রপারলি গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। মানে তোমার ট্রেনে গেলে যেমন স্টেশনে তোমার প্রপার পার্কিংয়ের জায়গা থাকে, সেখানে তুমি পার্কিং করে পে করো, তারপরে তুমি চলে যাও, তো গাড়িটা সারাদিনের জন্য তোমার সিকিওর থাকে। বাট এই মানে বাস স্টপের আশেপাশে কোথাও মানে প্রপার সেরকম জায়গা নেই। আর তুমি উইদাউট মানে প্রপার প্রসেস তুমি গাড়ি রেখে দিয়ে চলে গেলে না, সেই গাড়িটা পুলিশ থেকে টো করে নেওয়ার সম্ভাবনা অনেকটা থাকে। আর আমাদের বাসও চলে এসছে, 114 নাম্বার বাস। এটা যাবে নিউ ইয়র্ক আর আসছে তোমার ব্রিজ ওয়াটার থেকে। তো চলো এবার বাসে উঠে পড়ি। আর বাসে না সেরকম ভিড় নেই। আর আমাদের তো আজকে কোথাও যাব না, অনেক দিন নিউ ইয়র্ক যাইনি, যার জন্য ভাবলাম চলো একটু টাইম স্কোয়ারে ঘুরবো টুকটাক, তারপরে বাড়ি চলে আসবো। আর বাসটার একটা সুবিধা হলো না, বাসটায় হচ্ছে তোমার টাইম স্কোয়ারই লাস্ট স্টপেজ, তো শুধু টাইম স্কোয়ার গেলে এই বাসে যাওয়াটাই ভালো। আর তোমার বাসটাই ভিতর দিয়ে যাচ্ছে, তো মানে হাইওয়ে অ্যাভয়েড করছে, স্টপেজ আছে, প্যাসেঞ্জার ওঠানামা করবে, যার জন্য তোমার বেশ এই যাত্রাপথের না এই সিনারিগুলো খুব ভালো, রাস্তাঘাটগুলো। আর হাইওয়েতে তো দেখার কিছুই থাকে না, শুধু রাস্তা আর গাড়ি। আর এই ভিতরে বেশ সাজানো রাস্তাগুলো দেখতেও খুব ভালো লাগে, যার জন্য বাসে মানে যেতে বেশ ভালোও লাগছে। আর ট্রেনে টাইম স্কোয়ার আসতে গেলে তোমাকে পেন স্টেশনে নামতে হবে, তারপর সেখান থেকে অন্য লাইনের ট্রেন ধরে তারপর টাইম স্কোয়ার আসতে হবে। বাসে কি তুমি ডিরেক্ট টাইম স্কোয়ারেই নামবে। আর আমরা চলেও এসেছি, এবার নামবো। আর এই যে বাস টার্মিনালে বাইরে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট পরের স্ট্রিটটাই তোমার টাইম স্কোয়ার। তো চলো একটু টুকটাক ঘোরাঘুরি করি, আজকে প্রচুর হাওয়াও দিচ্ছে অবশ্য। এই শীতকালটা না মানে যেতে চাইছে না, একটু ঠান্ডা কমে যাচ্ছে আবার তার 10 গুণ বেড়ে যাচ্ছে। মাটির টানে আমাদের চমৎকার একটি কি বলা যায় যে সুর এবং কথার মিশ্রণে আমাদের মনের যে কথাগুলো বাংলায় হয়ে ওঠে, অর্থাৎ গানের কথা বলছি, সেরকম একটি চমৎকার আয়োজন নিয়ে আমাদের সামনে আসছে। কে আসছে আমি বলবো, এই যে প্রকৃতির টানে প্রকৃতিরই কেউ আসছে। আমি কি তাদের নামগুলো একটু বলে দিই? নিশ্চয়ই। আমি তার আগে একটু বলতে চাই, এই যে আমরা একটা ছোট্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখো মাটির টানেই কিন্তু সবাই আসা করেছি, দেশের টানে, মানুষের টানে, আমাদের ভাষার টানে। আর আমরা তো এসেছিলাম উদ্দেশ্যহীনভাবে টুকটাক ঘোরাঘুরি করব, কিন্তু এসে দেখছি না এখানে পয়লা বৈশাখের জন্য তোমার অনুষ্ঠান হচ্ছে। আর এত ভালো লাগছে দেখে, মানে বেশ আজকের দিনে যে এসেছি হঠাৎ করে মানে না জেনে খুব ভালো লাগছে। চারিদিকে দেখো সবাই এত সেজেগুজে এসেছে, অনুষ্ঠান হচ্ছে, আর শাড়ি টাড়ি পরে একদম ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে, এত ঠান্ডা হাওয়া, তাও মানে ছোটরা অনুষ্ঠান করছে, খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে মানে আমি বলে বোঝাতে পারছি না। ভালোই হলো, উদ্দেশ্যহীনভাবে এসে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি।
আর অনেক কষ্টে না একটা বসার জায়গা পেয়েছি, তো ভালো ভিড় হয়েছে, মানে ভালো ভিড় হয়েছে, এত হাওয়া এত ঠান্ডা তার মাঝেও। তাই গিনিমোহরে বাবাকে বললাম যে কোথাও আজকে আর কোনো দোকানে খেতে যাব না, কোনো একটা স্ট্রিট ফুড নিয়ে এসো। তো এখানে প্রচুর স্ট্রিট ফুড বিক্রি হয়, তো ওর বাবা নিয়ে আসছে, তো অনুষ্ঠান দেখবো আর খাবো। উড়ে চলে দিগন্তের পারে নিঃসীম শ্রাবণ বরষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিগন্তের পারে নিঃসীম শ্রাবণ বরষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোহর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তলিত আলোকে মনোহর হংস বলাকার সবাই যখন বসেছিল না, গিনিমোহর বেশ ভালো দেখতে পাচ্ছিল অনুষ্ঠান, কিন্তু এখন না সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, যার জন্য গিনিমোহর না সামনের অনুষ্ঠান কিছু দেখতে পাচ্ছে না। তাই ওরা না মানে ওখানে গান শুনে এখানে নিজেদের মতো মানে ডান্স করছে। এবার আমরা বেরিয়ে এলাম, মানে লাস্টের দিকে অনুষ্ঠানগুলোর দেখা হলো না, অনেকটা রাতও হয়ে এসছে, আর তোমার ওদিকে উবের পেতে প্রবলেম হবে। তো সবাই বলছিল, বলাবলি করছিল, শুনছিলাম যে আগের বছরও অনুষ্ঠান হয়েছিল এই পয়লা বৈশাখের জন্য, কিন্তু আগের বছর এতটা ভিড় হয়নি। আর লাস্টে যে সমবেত অনুষ্ঠানটা আছে সেটা নাকি আগের বছরে তোমার ওই 100 কণ্ঠে হয়েছিল, আর এবছর নাকি 1000 কণ্ঠে হবে। তো আবার পরের বছর হয়তো 10,000 কণ্ঠে হবে। তো চলো, কিছু করার নেই, ওটা শোনার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়িও ফিরতে হবে। আর দেখেছো বাস টার্মিনালটা কীরকম মানে ফাঁকা হয়ে গেছে, যখন সকালে এসেছিলাম কত ভিড় ছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো চলো, এখানে বাসের সমস্ত ডিটেল দেওয়া আছে, কোন গেটে কোন বাস আসবে, আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। এবার বাস এলেই বাড়ি। আর এখানেও তোমার একদম ডিটেলে দেওয়া আছে, টাইমিং, কোথা থেকে ছাড়ে, কবে কবে ছাড়ে, সমস্ত কিছু এখানে ডিটেলে দেওয়া আছে। আর দেখো, সকালে যখন এলাম শহরটার সৌন্দর্য একরকম ছিল, আবার রাত্রিবেলার এই সৌন্দর্য অন্যরকম, মানে সব জায়গারই সকালে একরকম লাগে, রাত্রিবেলা একরকম লাগে। তবে রাত্রিবেলা একটা প্রবলেম কি হচ্ছে বলো তো, আলো জ্বলছে, তো যার জন্য আমি যখন কাঁচের ভিতর থেকে ভিডিওটা করছি তো তোমার ওই রিফ্লেক্ট করছে আলোগুলো, মানে প্রপার ভিউটা আসছে না। আর এই যে নিউ ইয়র্ক টাইম স্কাইলাইন। তো গিনি না, মোহর টায়ার্ড হয়ে গেছে, মোহর ঘুমিয়ে পড়েছে, আর গিনির তো চোখে ঘুম নেই, সে ড্যাব ড্যাব করে সব যা রাস্তাঘাট আলো সব দেখতে দেখতে যাচ্ছে।
চলো আমরা চলে এসেছি। আর দেখছো এখন কিরম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য টাটা।